ওয়ালাইকুম আসসালাম। ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা তুমি বেঁচে আছো? মা তুমি বেঁচে আছো? মা চেহারা বলে গেছে। আপনার মেয়ে দুইটা? মাশাআল্লাহ, একটু পরিচিত ভাই। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। আপনি হাজবেন্ড? জি ভাইয়া। ওকে, এটা কি টুইন নাকি? জি। ও ওয়াও, পাশাপাশি বসন্ত দুজনকে। মোবাইল একটা বড় সমস্যা। কথা বলতে পারে? ওদের বয়স কত? জি। আপনি বসেন। হাই। একজনের 5 বছর? আচ্ছা, এর আর একজনের 2 বছর। তো টুইন না তো? আচ্ছা ঠিক আছে, কিন্তু দেখতে একই রকম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মোবাইল, সারাক্ষণ মোবাইল না? সালাম দিছি ভাইয়া, সালাম দিছি। ঠিক আছে। আপনার নাম? আল হালাল। কি হন আপনি? ওরা এই যে ভাইয়ের ভাই আর কি। ভাই হন। আচ্ছা, তো খবর তো পেয়েছেন আমাদের এরকম একটা পরিবারের সন্তান পাওয়া গেছে যারা আপনাকে দাবি করতেছে। আচ্ছা, কেমন লাগতেছে শোনার পরে? ভালো লাগতেছে, আবার টেনশন লাগতেছে? কেন? টেনশন হওয়াটা স্বাভাবিক, এত বছর পর আসলে কারা আসছে, হ্যাঁ সামনাসামনি না দেখলে তো বোঝা যাবে না, তাই না? তো ভাইজান, আপনি কি চেষ্টা করছিলেন আপনার ওয়াইফের জন্য? হ্যাঁ অবশ্যই, চেষ্টা তো অবশ্যই করছি, না অনেক চেষ্টা করছি। চেষ্টা করছেন না? ওনাকে জানতেন যে উনি এখন ছোটবেলায় হারা গেছে? হ্যাঁ জানতাম, মানে ছোটবেলা বলতে গেলে আমি বিয়ের পরে আর কি শুনছি। বিয়ের আগে শুনেন নাই? মানে মানে ওরকম না, বলছে বিয়ের পরেই বলছে ক্লিয়ার ভাবে। তো আপনার এটা সমস্যা হয় নাই পারিবারিক ভাবে? আচ্ছা ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, তো কথা বলবো না, চলেন ভিতরে নিয়ে যাই, দেখি যাক কি আপনি করছেন। মাঝামাঝি বসেন, এখানে 10-15 মিনিট বসবেন একা একা, হ্যাঁ? যারা আসছে ওদের সাথে কথাবার্তা বলে তারপরে আমি ভিতরে আসবো। আমরা আসসালামু আলাইকুম। ক্যামেরা দেখে ফেস হাইড করলে আর লোকজন বেশি আগ্রহ দেখাবে চেহারা দেখার জন্য। এটা খুব নর্মাল একটা জিনিস, চেহারা দেখাইতে হয়। আর এটা তো কোনো ক্রাইম শো না, এখানে চেহারা দেখালে তো কোনো সমস্যা নাই। ঠিক আছে, আপনার নাম কি? হাফিজা। হাফিজা। আপনি কি হন রোকসানার? খালা। আপন খালা? জি। আচ্ছা ঠিক আছে। আপনার নাম? এদিকে চলে আসুন। আপনার নাম? শিল্পী। শিল্পী কি হন? বোন। আপন বোন? না, চাচাতো ফুফাতো বোন। ঠিক আছে। আপনার নাম? আমার নাম তোমা। কি হন আপনি? আমি তার আপন ফুফাতো মামাতো বোন। আপন মামাতো বোন। আপনার নাম? আমি খালা বোন। আপন বোন? খালাতো। খালাতো বোন। কি নাম আপনার? আমার নাম কাউসার। কাউসার। আপনার নাম? রাব্বি। রাব্বি। কি হন ভাই? খালা। ও আচ্ছা ঠিক আছে। আপনার নাম? আনিসা। আপনি মা? জি। ও, ওর বাবার নাম কি ছিল? ফারুক। ফারুক। আচ্ছা, আর হচ্ছে আপনার ছেলে মেয়ে কয়জন বলেন তো একটু? আমার ছেলে মেয়ে 2 মেয়ে। দুইটাই মেয়ে? আর ছেলে নাই? ছেলে নাই আমার। দুইটাই মেয়ে? আগেরটা না, বাদেরটা। মানে আমি তো জানি না আগেরটা না পরেরটা, মানে আগের মানে 2 মেয়ে মিলা 3 আগের ঘরের মানে রুকসানাই, আর এখন ঘরে 2 মেয়ে। আচ্ছা আচ্ছা, মানে আগের ঘরে যে সম্বন্ধ ছিল সেখানে শুধু রোকসানা, জি তাই না? আচ্ছা, তো রোকসানা হারাই গেল কিভাবে চাচি, একটু বলুন তো আমাকে। রুকসানা হারাই গেছে, হারাইবার কোনো ব্যবস্থা ছিল না। আচ্ছা, আমি রুকসানার নিয়ে তার বাপের বাড়ি গেছি। পরে তার আব্বার কাছে বলছি যে তার আব্বা আমার আশ্রয় দেয় নাই। আচ্ছা, আশ্রয় না দেওয়ার পরে আমার বাপের বাড়ি আমি আয়সা করছি। আচ্ছা, আয়সা করলে আমার গপরগাঁও বিয়ে হয়েছে। জি। গপরগাঁও বিয়ে হইলে পরে আমার স্বামী মেয়ের গ্রহণ করে না। রোকসানাকে গ্রহণ করে নাই? না, রুকসানাকে গ্রহণ করে না। আচ্ছা, না করলে পরে আমি রুকসানাকে তার বাপের কাছে দিয়েছি, তার বাপের টুঙ্গি ফেলাই দিয়েছি। ও তার বাবা এখানে এভাবে রেখে আসছে? এটা আপনারা নিশ্চিত হলেন কিভাবে? এভাবে নিশ্চিত হয়েছে কিভাবে, মানে অনেক মানে রুকসানার আব্বুর কাছে আমরা অনেকবার গেছি রুকসানার খোঁজ করার জন্য। বলছে যে মেয়ে আছে, ভালো জায়গাতে আছে, কিন্তু আমরা অনেক চেষ্টা করছি, অনেক খুঁজে করছি, খোঁজাখুঁজি করা। কেন করে নাই? ওনার সাথে তো কাছে আসেন, মানে ওনার সাথে তো সম্পর্ক নেই, ডিভোর্স হয়ে গেছে, তার কারণে আমরাও মানে তথ্য সংগ্রহ করতে পারি। রুকসানা বাচ্চারা যে জি মনে করুন গর্বে আওয়ার বাদে আর তার বাপে উঠছে না, গ্রহণ করছে না, নিচেও না। এই আমার বাপের বাড়ি থাকিয়া বাচ্চা প্রসব হয়েছে, এই নই যে এই
5 বছরে নিয়ে বড় হয়েছি। আচ্ছা 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 যারা আমার বায়ানে এই বিয়া দেখাচ্ছে বাবা চামড়াই ফালাম আচ্ছা যারা হ্যাঁ করছে কি নেহারা তার বাপের গোসায় এত হয়েছি আমি যেন বিবাহ বসি হ্যাঁ যখন এটা গ্রহণ হতো না তো যার মেয়ে তার কাছে নেড়া তুই পরে এর বাবা কি করছে এখানে এর বাপে এটা হচ্ছে যারা- আপনাদের বক্তব্য। যারা তার বাপে নেহারা কই যে থইলো কত গেলাম আমার কোনো সিদ্ধান্ত দেয় না। আপনারা যোগাযোগ করছিলেন এরপরে? হ্যাঁ যোগাযোগ করছি। আচ্ছা এখানে কথা হচ্ছে কি আপনারা তো আপনাদের মতো করে বললেন কিন্তু এটা আপনাদের বক্তব্য ওর বাবাকে যেহেতু আমরা পাই নাই সুতরাং এটাই যে রাইট বক্তব্য এটা আমরা বলতেছি না। হ্যাঁ আমরা আপনাদের বক্তব্য শুনলাম। কি আছে ভাই দেখি তো। তত্ত্ব যেটা জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আমি কিবরিয়া বলছিলাম স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস থেকে। আপনার নাম পরিচয়টা কি দিবেন? জি আমার নাম মোহাম্মদ জসিমউদ্দিন। আচ্ছা আমি ভালো গাই। ভালো কাজ। আমাদের এই রোকসানার ভিডিও সফল করার ব্যাপারে আপনি কিভাবে সহযোগিতা করেছেন একটু বলেন আমাদেরকে। জি স্যার আমি আপনার ভিডিওটা অনেক আগে থেকে দেখি প্রায় 2013 সাল থেকে মানে শুনছি এতদিন থেকে। জি পরে এটাই ফেসবুকের মাধ্যমে আমি পাইছি পরে আবার ইউটিউবে দেখলাম ইউটিউবের থেকে আমি দেখলাম। আচ্ছা দেখার পরে ওই যে আপনাদের এখানে যোগাযোগ করলাম ওই তুমিন ভাইয়ের সাথে উনি মানে দুবাই থাকে। আপনি কি কমেন্টস করেছিলেন আমাদের ভিডিওর নিচে? জি জি আমি কমেন্ট করছিলাম ফেসবুকে এবং কি ইউটিউবে। আচ্ছা তারপরে তুহিন ভাই আপনার সঙ্গে যোগাযোগ করছে না? জি তুহিন ভাই আমাদের সাথে যোগাযোগ করছে। আচ্ছা তো আপনি নিশ্চিত হলেন কিভাবে যে এই রোকসানায় আপনাদের? কারণ ও তো ওই যে গ্রামের নাম কি না কি বলেছে ওটা তো মিলে নাই। রাইন্দা রাইন্দা বাড়ি না কি যেন বলছে? রাইন্দা হ্যাঁ হ্যাঁ নাইন্দা বাড়ি। জি রোকসানা বলেছেন নাইন্দা বাড়ি আসলে তার গ্রামের বাড়িটা রাইন্দা করছে। আচ্ছা এইটাই হয়েছে রাইন্দা। ও ঠিক আছে। শুধু মানুষ তো এখন কথা হলো যে এই রোকসানার পরিবারকে কি আপনি চেনেন? কি হয় আপনার সম্পর্কে? জি আমার ফুপু লাগে। আপন ফুপু? তার মা না রুকসানা হুয়া তো রোকসানা কি আপন ফুপু তো বোন আপনার? না আপন না মানে আমরা এক গোষ্ঠী এক গোষ্ঠী। এক শরীকে। জি এই যে ওনাকে চেনেন? জি উনি আমার ফুপি। আচ্ছা ঠিক আছে ভাইয়া ভালো থাকেন কথা হবে ইনশাআল্লাহ। দোয়া করবেন আমাদের জন্য। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে আমি এখানে একটু সেখানকার সেখানকার আর তাহলে এই নাইনটা বাড়িটা কি হলো? নাইন্দা বাড়িটা রুকসানার আপন বাড়ি। আপন বাড়ি আপন বাপের বাড়ি? হ্যাঁ ও আর ওই যে শিলাসী বলছে যে যারা যে বিবাহ হয়েছে আমার বোনের সেখানকার হচ্ছে শিলাসী। হ্যাঁ এইটা গোবরগাঁও শিলাসী। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো আপনার মেয়ে আপনি ভিডিওটা কি দেখছেন চাচি? হ্যাঁ দেখছি। এটা আপনার মেয়ে? জি আমার মেয়ে। খুঁজছিলেন কখনো? হ্যাঁ খুঁজছি। হ্যাঁ মাথায় ডিভেট হয়ে গেছে তার না আমার মাথা ডিবেট হয় না। পাগল হয়ে গেছে। আচ্ছা মেয়ের জন্য? হ্যাঁ এই যে কখনো ঠিক না। ঠিক আছে। তো এখন মেয়ের সামনে গেলে মেয়েকে চিনতে পারবেন? মেয়ে তো বলছে আমার মায়ের চেহারার মধ্যে একটা চিহ্ন আছে সেটা হ্যাঁ দেখে আমার বুঝতে। চিহ্ন আছে। ঠিক আছে মেয়ে আছে মেয়ের তো ভিডিও দেখছেন। মেয়েকে যে ভিতরে রাখছি আমরা ডাকবো আপনাকে। কিছু রাখি। হ্যাঁ সামনাসামনি কথা বলেন। চল কোন ছবি টবি আছে আপনাদের কাছে মেয়ের ছোটবেলার? নাই কিচ্ছু নেই। এগুলো তো সবই তো লইয়া আসেন। হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই। ওনার দোকান আছে। আপনারা তো শুনছেন সমস্ত কিছু। হ্যাঁ বসেন। কিছু কি শোনা গেছে ভিডিও থেকে? বাবার কথা কি কিছু মনে পড়ে আপনার? না একদমই মনে পড়ে না। বাবার চেহারাও ভাসে না। বাবাকে নিয়ে কিছু মনে হয় আপনার কখনো? মনে হয় না মানুষের। শোনেন আপনার মন থেকে যদি কান্না আসে আপনি কাঁদবেন ঠিক আছে। আপনি আপনার ভাইয়ের কাছে আসছেন গল্প করবেন কোনো সমস্যা নাই। থাকে না যে মানুষ তো দেখছেন নিশ্চয়ই আশেপাশে বাবার আদর পায়। সো বাবার কথা কিছু মনে আসে না আপনার সংসার জীবনে? কখনো মনে আসে নাই? হুম আপনাকে যে লোকটা রেখে গিয়েছিল টঙ্গীর ওইখানে এসে এই লোকটাকে কি আপনি কখনো আগে দেখছেন চিনছেন? না বলতে পারবো না দেখছি নাকি খেয়াল নেই আমার। মার চেহারা কিছুটা মনে আছে? মার চেহারা একটু মানে মনে আসে। আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। হ্যাঁ প্রথমে হচ্ছে ওনাকেই পাঠাবা তারপরে হচ্ছে
পরিস্থিতি যদি ইয়ে থাকে তাহলে আমি বলবো ওনার যে বোন আসছে তাকে পাঠাবা, বুঝতে পারছি? শুধু ওনাকে প্রথমে পাঠাও। আসেন। ওয়ালাইকুম আসসালাম। ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা তুমি বেঁচে আছো? মা তুমি বেঁচে আছো? মা 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 মাফ করে দিও। তুমি কোথায় আছিলা? রোকসানা, আপনি ওনাকে চিনতে পারছেন? আমাকে চিনতে পারছো? আসো, তোমার খালাকের সাথে নিয়ে আসবো আমি, চাচি নিয়ে আসবো, কথা বলেন, সবাইকে নিয়ে আসবো এখানে, সমস্যা নাই। মা, তোমার রূপ এত সুন্দর ছিল। মা গো, মাফ করে দিও। রোকসানা, ওনার কথাটা একটু আপনার অন্যরকম মনে হতে পারে। উনি লম্বা সময় মানসিকভাবে অসুস্থ ছিলেন। হ্যাঁ, ওনার বোনকে পাঠাও। আপনি মন খুলে কথা বলেন ওনার সঙ্গে। হ্যাঁ, উনি যে আসছে আজকে এখানে আপনাকে নিতে, এটাই অনেক বেশি। আমরা অনেক বুঝিয়ে সুঝিয়ে তারপরে রাজি করাইছি। আসেন, ডান পাশে গিয়ে বসেন। তুমি কথা বলেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আপনারা আপনারাই কথা বলবেন। তোমার আম্মারে, তোমার আম্মা তো তোমার লেগে পাগল, ব্রেন ডিভোর্স হয়ে গেছে তোমার আম্মার। না, আমার ব্রেন সমস্যা নাই। তোমার মার কি চিনি তুমি? গালে একটা দাগ ছিল। দাগ তো আছে। রুকসানা, কলেজে দাঁড়ায় আসলা না? কলেজের গেটে দাঁড়ায় আসলা না? একটা লোক আমাকে মানে রেখে গেছে, বলছে তোমার আম্মু আসবে। লোকটা কে ছিল? ফারুক, তোমার আব্বা। হ্যাঁ, ফারুক। তোমার লেগে এত ডাঙ্গর খাও 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 করতেছে, এত বছর বড় মায়া তোমার মা দেওনি। এই দিন আর আছে তোমার আম্মার, তোমার মা তো শেষই। কেন রেখে গেছিল? কেন রেখে গেছিল? কি দোষ করছিলাম আমি? তোমার মামারা তারে বেয়া দেখাচ্ছি। তোমার কেলা ফালছে আমার কাছে বলো তো? পালছে যেই পালুক। তোমার আম্মারে তোমার মামারা বিয়া দেখাচ্ছে। তোমার মামিরা কইছে যে আমরাই ফালাম, তারে বিয়া দেখালাই, তার দিনই রেখে যাইবো। তোমার রোকসানা, আমি একটু ছোট করে বলি আপনাকে ঘটনাটা। যেটা আমি বুঝতে পারছি সেটা হচ্ছে যে আপনার মার আপনার বাবার সঙ্গে বিয়ে হওয়ার পরে, এগুলো আপনাদের মার কথা, আমরা এক পক্ষের কথা শুনতেছি। আমরা জানি না আপনার বাবার পক্ষকে আমরা রিচ করতে পারি নাই, আমরা জানি না আপনার বাবার পক্ষের কি কথা আছে। সেটা হলো এই একপাক্ষিক কথা কতটুকু সত্য আল্লাহ ভালো জানেন। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যেরকম যে আপনার মাকে বিবাহ করবার পরে আপনার মা মূলত আপনাকে নিয়ে, শুনুক আগে আমার কথাটা শুনুক চাচি, তারপরে ওনার পা দেখেন কি দেখতে যাচ্ছেন, সমস্যা নেই। আপনার মা মূলত আপনার নানা বাড়িতেই থাকতো আপনাকে নিয়ে, আপনার বাবার কাছে কখনো যায়নি বা যাওয়া ওরকম সংসার করা হয়ে ওঠেনি। আপনি যখন হয়েছেন তারপর আপনার পরে আপনার মার সাথে আপনার বাবার ছাড়াছাড়ি হয়ে যায়। ছাড়াছাড়ি হয়ে গেলে আপনার মার পরবর্তীতে বিয়ে দিয়েছে আপনার মামারা।
তো বিয়ে দিলে যেখানে বিয়ে দিয়েছে ওই পক্ষের যে বাবা সে আপনাকে মানতে চায়নি, এবং মানতে চায়নি বলেই আপনার মা আপনাকে নিয়ে আপনার নানি বাড়িতে রাখে নাই। যদিও আপনার খালারা চেয়েছিল যে আপনাকে এখানে রাখতে, কিন্তু আপনার মা রাখে নাই। আপনার মা বলেছে আপনার বাবাকে দিয়ে আসতে, সো বাবাকে গিয়ে দিয়ে আসছে। সম্ভবত আপনার বাবার নাম ফারুক, ওনার বাবার নাম কি ফারুক? ফারুক সাহেবকে দিয়ে আসছে। এখন ফারুক সাহেবকে দিয়ে আসার পরে ফারুক সাহেবের ওখান থেকেই মূলত আপনি হারিয়ে যান, কারণ আপনার যে গ্রামের নাম মনে আছে এটা আপনার বাবার গ্রামের নাম। আপনি বলছেন না যে নাইন্তাবাড়ি, নাইন্তাবাড়িটা আপনার বাবার গ্রামের নাম। এখন কথা হচ্ছে যে আপনাকে একটা লোক ওখানে এসে রেখে গেছে। এখন এই রেখে যাওয়ার ব্যাপারটা এটাকে আপনার বাবা করেছে না বাবা কারোর হাতে আপনাকে দিয়ে পাঠিয়েছিল কোনো জায়গায় সে করে গেছে, এটা আল্লাহ ভালো জানেন, আমরা জানি না। হ্যাঁ, তো এই হলো বিষয়। তোমার বাপে আর কোনো সিদ্ধান্তই দিছে না, কত গুড়ায় গুড়ায় তোমার বাপের বাড়া গেছি, তোমার মা গেছে, আমরা গেছি। এখন কথা হলো যে সিদ্ধান্ত দিছে আপনি হারায় যাওয়ার পরে কি আপনারা যোগাযোগ করছিলেন? ও হারায় যাওয়ার পরে তার বাপের সাথে যোগাযোগ করছি। তো বাবা কি বলছে? তার বাবা কইছে আছে, কই আছে আমগরে দেখাই। যদি এটা উনি বলে থাকেন তাহলে এটা উনি অন্যায় করেছেন। রাস্তার মধ্যে বয়াত হইয়া যে তোমার আম্মা আইব, এটা কয়ে যে তার বয়াত হয়ে গেছে, এটা কয়ে বয়াত হয়ে গেছে, আর খবর নাই। এটা হলো একটা কথা। আর আরেকটা যেটা সেটা হচ্ছে যে আপনার মার মানসিক অবস্থা, উনি পরবর্তীতে বোধহয় মানসিকভাবে একটু অবস্টাকল বা একটা ঝামেলার মধ্যে ছিলেন। উনি আসলে মানসিকভাবে অনেক সময় ওকে না। তারপরে ওনাকে দেখি হয়তো বুঝতে পারতেছেন উনি এসে যে ফার্স্ট আপনার কাছে মাপ চেয়েছে, মাপ চাওয়ার পিছনে কারণ আছে। কারণ উনি মনে করে যে বাবার কাছে না দিলে হয়তো অন্যরকম হয়তো আপনার জীবনটা। এই হচ্ছে পুরো গল্পটা। এখন আপনি আমি ভাবছি উনি আপনার খালা, আমার কাছ থেকে দেখাবো কাকি, দেখাবো, পাশের রুমে আছে। স্বামীর নাম কি? বকুল। কোথায় বিয়ে হয়েছে? বরিশাল। বরিশাল। মা আমার কাছে সম্পূর্ণ কথা গোপন রেখো না। কে তোমার পালছে? বলবে মহিলাই পালছে, আছে তারা সবাই। তুমি লেখাপড়া কত নি করছো? করাইনি আমাকে। লেখাপড়া করো নাই? কপাল বন্ধ না, কান্দো না মা, কান্দিস না মা, তুমি কান্দিস না। তো আঙ্গর বুক ঠান্ডা রাখ মায়া, তুই আঙ্গর বুক ঠান্ডা রাখ, এই তোর বুক আল্লাহ ঠান্ডা করবো মায়া। কান্দো না তুমি মায়া, কান্দো না। আঙ্গর কলজাটা যে কি খাকা হচ্ছে এটা সামনা জানি রে মায়া। কত হইনি তাই জিগাইছি, কত মানুষের তাই জিগাইছি, তার বাবার বাদ গেছি, এই শয়তানে যে হিনি করবো আমরা তো স্বপ্নে ভাবছি না। এখানে আমি বারবার আপনাদেরকে একটা কথা বলি, পুরো ভিডিও দেখে বা কোনো সমস্ত কিছু দেখে একপাক্ষিক বক্তব্যে ওনার বাবাকে হয়তো ভিলেনই মনে হবে আজকের এপিসোডে, বাট উইথ ডিউ রেসপেক্ট, সত্যটা আমরা জানি না, আল্লাহ ভালো জানেন। সুতরাং কারোর প্রতি আপনারা কোনো অ্যাজাম্পশন করেন না, এটা উচিত হবে না। একটা সন্তানের ভবিষ্যৎ খারাপ হয়ে যায় মূলত সেপারেশনের পরে, এটা আমরা জানি, কিন্তু এটা চাইলেই অনেকখানি মিটিগেট করা যায় যদি দুই পক্ষেরই সৎ ইচ্ছা থাকে। দুই পক্ষেরই যদি সৎ ইচ্ছা থাকে তাহলে সন্তানকে, একটা ব্রোকেন ফ্যামিলির সন্তানও অনেক ভালোভাবে বড় করা সম্ভব। কিন্তু আনফর্চুনেটলি জিঘাংসা এবং এক পক্ষ আরেক পক্ষের প্রতি জিঘাংসা, এটা আসলে সন্তানের উপরে তোলে, এবং এই সন্তানের ভবিষ্যৎ যে কি হয় সেটা তো দেখতেই পাচ্ছেন। এই রুকসানার হাত, এই রুকসানার মুখ, এই রুকসানার আঙ্গুল আমার চোখ বাসা রয়েছে। আমি নাই বাবু চলরাইছি, এদুন হাত এদুন পাও, এইটাই খালি মনে দিচ্ছে দোহানি। আমি কেলেগি দেখতাছি, চেহারা কেলেগি দেখতাছি, এটা আমার চোখের মধ্যে যেমন ছবির মতো বাসা রয়েছে, সবকিছু ছবির মতো। আপনার বোনের অবস্থা হলো কিভাবে? বোন ওই যে এই চিন্তা বেয়া দেখাচ্ছে, সেই স্বামী বড়, 2 সন্তান হয়েছে। ওই স্বামী সংসার আছে এখন নাকি? ওই সংসারিত হনো, ওই স্বামী কলেজ গেট। ওই স্বামী সংসারে আছে নাকি নাই? ওই স্বামীর সংসারে স্বামী নাই, স্বামী মারা গেছে। টুক করে। আর দুই বাচ্চা? 2টা মেয়ে আছে। আচ্ছা, রুকসানা লাহানি 2টা মেয়ে। ও তো মাস চেহারার সাথে অনেক মিল, নাক চোখ মুখ সবকিছু মিল, মাস স্কিন কালার সব মিল। এদুন আসিন না তো, এই সন্তানের কাহিনী এদুন হয়েছে, এদুন আসিন না তো। তার একজন মানুষে খালি চাই রয়েছে। আল্লাহ সত্যের কোনোদিন ধ্বংস নাই, আল্লাহ সত্যের ধ্বংস করে না। যে খালি যদি মনে হয়েছে না আন্দাজ করছি যে হিনতে কলজাটা ভারী যাইতেছে খা,
তেই মানুষের লগে খালি আলাপ করছি, গালি মাসি করছি, অন্য আলাপ করছি। আমি আর রুকসানা আপনি যে বাবার নাম জানেন না, এটা কিন্তু ইন্ডিকেট করে যে আপনার বাবা আপনার কাছে ছিল না। আপনি আপনার মায়ের নাম জানেন, ওনার নাম আনিসা। হ্যাঁ, এটা কিন্তু নিশ্চিতভাবে বোঝা যায় যে আপনার বাবা আপনার কাছে ছিল না, যেটা যে কারণেই থাকুক না কেন ছিল না। নইলে আপনি বাবার নাম কেন জানবেন না? আমরা তো আমাদের সমাজে বাবার নামই আগে শেখাই। তো বুঝ নাই। হ্যাঁ, আর বাবারই না তো রইছে নাম নেই, এই জন্যই তো বলছি। নাইন্তাবাড়ি জামালপুর বলছেন আপনি, বৃহত্তর ময়মনসিংহের মধ্যেই পড়ছে এটা। নাইন্তাবাড়ি ঠিক আছে, এটা আপনার বাবার বাড়ি, ওইখান থেকে আপনি হারাইছেন মূলত। এই যে তার ওই যে বড় মেয়েটা আছে না, এদুন ডাঙ্গর, এটা কি মনে থাকবো কোন? ওই যে এর বড় মেয়ের মতো বয়স, কি মনে থাকবো কোন? মেয়েটা তো হুম না, হ্যাঁ একটু স্বাস্থ্য মাস্তে আছি না, স্বাস্থ্য মাস্তে আছি। ওখানে এই সিদ্ধান্ত হওয়ার বাদে সারাটা দুনিয়া থক্ত হয়ে গেছে আপনাদের বাড়িতে। হ্যাঁ, থক্ত হয়ে গেছে। বিদেশ থেকে ফোন করতেছে, এটা আঙ্গর মেয়ে রুকসানা। সেটা তো ঠিকই আছে, এখন রুকসানা মানলেই হয়। আপনার শরীরে কোনো চিহ্ন আছে যেটা আপনার খালার বলার কথা, মায়ের বলার কথা? বলেন তো, দেখেন পরীক্ষা নিলে পরীক্ষা নেন, সমস্যা নাই, কথা বলেন। না না, ওর কথা বলতেছে। তুমি বলো, কোনো চিহ্ন আছে? চিহ্ন আছে। আপনার মার জানার কথা? জন্ম দেখাছে বাড়ির নিচে না তোমার? কোথায় কোথায়? বাড়ির নিচে না? বাড়ি মানে মাজার নিচে। হ্যাঁ, মাজার নিচে। বাড়ির নিচে বলতে আচ্ছা, বাড়ি কি আপনার ময়মনসিংহের কোনো শব্দ, আঞ্চলিক শব্দ? এটা কি মানে? না না, ওর শরীরে জন্মদা কোথায় আছে চাচি? বাড়ির নিচে আছে না তোমার জন্ম দেখতে? মানে মাজাকে বাড়ি বলে? ওকে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। মাজাটারে আছি বাড়ি বলেন আপনারা? বাংলা ভাষা। আচ্ছা ঠিক আছে, আপনাদের এলাকার ভাষা হলে আমার কোনো সমস্যা নেই। মায়ের সাথে কোনো ঘটনা আছে ছোটবেলায়? মা মনে করতে, আপনার মার পরিস্থিতি তো বুঝতেই পারছেন, বলতে পারে কিনা, কথাবার্তা বলেন, বোঝার চেষ্টা করেন যদি মানেন ওনাকে। মা তো তখন আর ইয়া ছিল, মানে সুন্দর ছিল, মানে এরকম তো ছিল না। এখন তো বয়স হয়ে গেছে, মানসিকভাবে ধকল গেছে। কিন্তু দিনে রাতে কাঁদছে, চিৎকার মারছে। কয় বোন আপনারা? আমরা দুই বোন। দুই বোনই। বাপ মা বেঁচে আছে কেউ? অন্যান্য কেউ বেঁচে নাই? রুকসানা আর বাদে আমার বাপ মা মরে গেছে। রুকসানার আমার মা ভালো হয়ে গেছে কিছুদিন। আপনার ঘরে সন্তান কয়টা? আমার ঘরের সন্তান দুই মেয়ে এক ছেলে। হ্যাঁ, ওই যে দুই মেয়ে এক ছেলে। এই খালার মেয়েদের সাথেই থাকে। খালার না আমার তো বলতে পারে না। আমার দুইটা মেয়ে দেখাবো, এখনই নিয়ে যাবো চাচি, দেখাবো। আমার দুইটা মেয়ে পাগলা হয়ে যেতেছে দেখার জন্য। হ্যাঁ, পাগলা হয়ে যেতেছে। একটা জামাই একটা লগে আইছে, একটা জামাই থেকে কইতাছে আমার যদি দরকার লাগে তাহলে ফোন দিবেন। আচ্ছা রুকসানা, এখন আপনার কি মনে হয় এটা আপনার পরিবার? খালাকে মানে খালার দেখে চিনছেন? হ্যাঁ, খালার কাছে আপনার মার মুখের যে চিহ্নের কথা বলছেন সেটা তো ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, কিন্তু মা তো একটু সুন্দর ছিল, এখন তো মার উপর দিয়ে অনেক ধকল গেছে। হ্যাঁ, মুখ দান একদম মাসি আইসে গেছে, এরকম অসুস্থ ছিল। যারা রাতের একটা দুইটা সহজের আপনার ইমার্জেন্সি হাসপাতাল লয়ে গেলাম, লইয়া গাহের হাজার এই যে আল্লাহ হায়াত দিছে, বাচ্চা রয়েছে, বেরি কইছে মরে গেছে। আল্লাহ কোনো চিল্লাতে তারা বাঁচায় রাখছে। চাচি, এটা আপনার মেয়ে? জি, আমার মেয়ে। আপনার মেয়ে, আলহামদুলিল্লাহ। এখন মেয়ে আপনাকে মানতেছেন মাকে? রুকসানা, এটা আপনার মা? হ্যাঁ। মানতেছেন নাকি সন্দেহ আছে? না, সন্দেহ নেই, গালে দাগ আছে, আবার সবকিছু ঠিক আছে? আপনার চেহারার গঠন দেখেন, তাহলে বুঝতে পারবেন। দেখে আমি শিওর হয়েছেন? খালার কাছে বেশি থাকতো। খালার দেখে টল বলে পানি ভরতাছে শুনতা। আজ যদি বুঝ থাকতো, একটু বুঝ থাকতো, কেউ বুঝ না থাকতো, ওটা তো মনে করুন এত সব কিছু কই তারতো। এই যে যাই আকৃতি একটু একটু তার ইয়ার হয়েছে, এটাই আকৃতিতে হয়েছে। এই এপিসোডগুলো যদি একটা সন্তানেরও অবস্থার পরিবর্তন ঘটায় বাংলাদেশে, ডিভোর্স বা সেপারেশন বা তালাক যাই বলি না কেন, এটা হওয়ার পরে অন্তত বাবা মায়ের পরিবার যাতে সন্তানের জন্যে, ডেফিনেটলি এটা সম্ভাবনা অনেক জায়গা থেকে, কারণ ডিভোর্সটা তার ইচ্ছা মানে খেয়াল খুশি মতো হয় না, দুঃখ কষ্টের কারণেই হয়, মানবিমানের কারণেই হয়, জিজ্ঞাসার কারণেই হয়। কিন্তু সন্তানের জন্যে, সন্তানকে বাপের মতো, মায়ের মতো এই জায়গাটা থেকে যদি একটু শিক্ষা দেওয়ার সুযোগ হয়, একটু যদি আমরা এই জায়গাটা একটু কম্প্রোমাইজ করে নিজেদেরকে, তাহলে সন্তানের ভবিষ্যৎটা ভালো করা সম্ভব। তার বাপেরা তো ধরা হইব। হ্যাঁ, সুতরাং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা
মাথায় রাখবেন। এবং এই আপন ঠিকানা শুধুমাত্র গেট টুগেদার না, আপন ঠিকানা অনেক বড় একটা মেসেজ দেয়। আমাদের পুরোপুরি রাষ্ট্রীয় আইনি ব্যবস্থাতেও পরিবর্তন আসা উচিত। বিশেষ করে কাস্টাডি বলেন, বাবা মায়ের রাইটস বলেন, ডিভোর্সের পরে এই জায়গাগুলো নিয়েও নতুন করে চিন্তা করা উচিত, যাতে করে সন্তান তার দুই পক্ষকেই সমানভাবে পায়। এবং এটা পাওয়াটা এনশিওর করাটাও রাষ্ট্রের দায়িত্ব, আইনি দায়িত্ব। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা সাকসেসফুল বলছি আজকের এই এপিসোডকে। আজকের এই এপিসোড এটার মধ্য দিয়ে আমাদের আপন ঠিকানায় সফলতার সংখ্যা দাঁড়ালো 348। আলহামদুলিল্লাহ, রোকসানা তার পরিবারের কাছে ফিরে গেল। রোকসানা, আপনাকে আমার একটু প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই তো আপনি জানলেন পুরো ব্যাপারটা, এখন বাবা নিয়ে আপনার বক্তব্য কি? বাবা বেঁচে আছে? বেঁচে আছে। আপনাদের বাড়ি থেকে কি পাশাপাশি? কত দূর? 2-3 মাইল। 3 মাইল, আরো কম, আরো বেশি, 3 থেকে 5 মাইল, তো কাছাকাছি। তো এখন কথা হলো যে আপনারা খবর দিলেন না কেন? মাইয়া পাওয়া গেছে, এরা খবর দিতেন না। এরা তো মানুষ না, তারা খবর দিব। আমার বড় ভাই একজন আছে মেম্বার, তার এইভাবেই নিব। কিন্তু আইসিন হে যে ব্যবহার চিন, তার বউ আসিন, বউ মারা গেছে। বউ মারা যাবার বাদে গফর বাবা আইসিন আমার বোনের নিবার লাগিয়া। যখন আমার বোনে কইছে যে তোমার পরিবার মরে গেছে, ওখানে আমার নিবার লাগে, আমার রোকসানা রেখেছ, আমার রোকসানা রান্না দাও আমার সামনে, দরকার করে তোমার ঘর আমি আবার যাই। তুমি আমার লগে লও, যারা আমি রোকসানা রে আইনা দেম তোমার আমার উড়োই না আইনা দিয়ে বাজার আমি যাই। এই যে বাক্সে এদুন ইতিহাস হয়েছে। আচ্ছা রোকসানা, আমি আপনাদের এই পারিবারিক বিষয় নিয়ে আর কিছু বলি না, হ্যাঁ? তবে একটা জিনিস আমার আপনার কাছে দাবি বলি, সেটা হচ্ছে আপনার বয়স এখন কত? আপনি ধরেন এখন বয়স আপনার 25 বলছেন, 25 হোক বা 30 হোক, যাই হোক, 25-30 বছরের এখন যে অবস্থায় আপনি পরিবার পাইলেন, অনেক বাংলাদেশের অনেক ছেলে মেয়ে কিন্তু পায় না, ঠিক আছে? আপনার এই পাওয়ার মধ্য দিয়ে আপনি যদি কখনো আপনার বাবার মুখোমুখি হন, বাবার সামনে দাঁড়ান, আপনার এই অতীত স্মৃতি বা বাবা মায়ের খালার বক্তব্য এগুলো নিয়ে তাকে মুখোমুখি না করাটাই উচিত হবে। সে যদি আপনার সামনে এসে যদি মনে করেন যে পিতার অধিকার নিয়ে যদি দাঁড়ায় এবং যদি সে সাপোর্টটা দেয় আপনাকে এই বয়সে, যে না যা করছি বা যেটা হয়েছে না হয়েছে আপনাকে সে সন্তান হিসেবে মেনে নিচ্ছে এবং ফুল সমর্থনটা তার আগ্রহটা আছে, তাহলে আপনি যেহেতু নিজের চোখে দেখেন নাই, আমি নিশ্চিতভাবে আপনাকে বলবো, হ্যাঁ ওনাদের ক্ষোভ আছে, সেটা ওনাদের বিষয়, কিন্তু আপনার জায়গা থেকে বিষয়টা নিয়ে করাটা ঠিক হবে না। আর উনি এই কাজটা আদৌ করছিলেন কি করেন নাই সেটা তো আপনি জানেন না, ওনারাও জানে না, ওনারা ধারণা করতেছে কারণ ওনাদের কাছে উনি ভালো মানুষ ছিলেন না, ঠিক আছে? আমরাও দেখি নাই। সুতরাং না দেখে না বুঝে একটা মানুষকে এত বড় একটা বাবা, এত বড় একটা শাস্তি এটা দেওয়াটা চরমভাবে অন্যায় হবে, বুঝতে পারছি? সো আপনি তো নাও পাইতে পারতেন, তাই না? সো খারাপ ব্যবহার করবেন না, এটাই হচ্ছে আমার জায়গা থেকে বলার, ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা এই পর্যায়ে চলে যাব পরের ধাপে, দেখি সবার সঙ্গে সবার গেট টুগেদার করিয়ে দিই। ধরে নিয়ে আসুন। তোমার নানু হয়, নানু নিচে কি আছে? ক্যামেরা আসবে না, একটু পরে আনতেছি চাচি, আমরা ক্যামেরা আসবে না তো, একটু পরে আনতেছি। খালো তো বোন না আপনার মেয়ে? ওনারা হচ্ছে রোকসানার স্বামী, আপনার শাশুড়ি। বসেন আপনি, বসেন। আসুন ভিতরে চলে আসুন।
ঠান্ডা হইবা আমি হাত একটা আছি আমি মুখ একটা আছি বসেন সবাই একটু মিষ্টি মুখ করে আমি শেষ করি। হ্যাঁ, আর ওদের যারা নিচে আসছে ওদের সবাইকে দেখবেন চলে আসবে, 1 মিনিট এখন চলে আসবে। হ্যাঁ, ওদেরকে ডেকে নিয়ে যাবো মিষ্টি মুখ করান। হ্যাঁ, ডেকে নিয়ে মিষ্টি মুখ করান। রোকসানা যাইয়েন সবাইকে নিয়ে। হ্যাঁ, জামাই খুশি হয়েছেন? যা পাইছেন এটাই আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ওকে, ভালো থাকেন। শেষ করি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা, আরো একটি সফলতা, এবং এই সফলতার মধ্য দিয়ে সংখ্যা বেড়ে যাচ্ছে। সংখ্যা আমাদেরকে আত্মতৃপ্তি দেয়, বাট থমকে যেতে হয় কিছু কিছু সময়। আমার আজকের এই ভিডিও করার এক পর্যায়ে মনে হলো যে এরকম একটা ঘটনা কিন্তু আমরা আপন ঠিকানায় পেয়েছিলাম। আমরা আবারও বলছি, যেটা আমার বাবার ক্ষেত্রে কি হয়েছে আমরা জানি না। আমাদের সমাজ ব্যবস্থাটা এমনভাবে তৈরি যেখানে সামহাও মাকে একটা ভিন্ন মর্যাদা দেওয়া হয়েছে। এটা আমাদের ধর্মেও আছে আলহামদুলিল্লাহ, মাকে একটা ভিন্ন মর্যাদা দেওয়া হয়েছে এবং সেটার প্রয়োজনও আছে। কিন্তু বাবাদেরকে সামহাও কোনো না কোনোভাবে ভিলেন বানানো হয়েছে, বিশেষ করে এই সব সেপারেশনের ক্ষেত্রে বলেন বা অন্যান্য জায়গাগুলোতে বলেন। আইনি সহযোগিতার ক্ষেত্রেও যদি আপনি বলেন, সেখানেও বাবারা অনেকখানি অসহায়। এবং এটা আসলে আমার কাছে কেন জানি মনে হয় যে বাবাদেরকে, আপনি একটা জিনিস, যদিও দিবসের পক্ষপাতী আমি না, তারপর আপনি দেখেন মা দিবসে আমাদের পুরো সমাজে একটা অন্যরকম এনভায়রনমেন্ট। বাবা দিবসে টেরই পাওয়া যায় না, ধরেই নেওয়া হয় যা করে মারাই করে বাবারাকে। যদিও কম্পারেবল না, ডেফিনেটলি না, কারণ 10 মাস 10 দিনের যে কষ্ট, সে কষ্ট কোনোদিনও তুলনা করার মতো না। কিন্তু বাবারাও যে পরিবারের জন্য অত্যন্ত অত্যাবশ্যকীয় এবং গুরুত্বপূর্ণ একটা মানুষ, এবং এই পরিবারটাকে সমস্ত নিজের কাঁধে বয়ে সামনের দিকে নিয়ে যায়, সেই কন্ট্রিবিউশনের জায়গাটা, সেই মূল্যায়নের জায়গাটা মাকে নিয়ে আমরা যেভাবে করেছি, মাকে নিয়ে আমরা শক্তপোক্ত একটা ভিত যেভাবে দাঁড় করিয়েছি, বাবাদের ক্ষেত্রে আমরা পারিনি। তো আমি জানি না ওনার ক্ষেত্রে কি হয়েছে, তবে এরকম একটা ঘটনা আমরা শুনেছিলাম, এরকম একটা ঘটনা কিন্তু আমরা পেয়েছিলাম আমাদের আপন ঠিকানা, যে বাবা নিজে একটা রেস্টুরেন্ট, একটা দোকানে রেখে এসেছিল। সেই বাবা আমরা নিয়ে এসেছি, এবং আপন ঠিকানার এথিক্স অনুযায়ী বাবাকে আমরা চাইলে, উনি রাজি ছিলেন যে আপনারা চাইলে আমাকে দেখাতে পারেন, কিন্তু আমরা দেখাইনি ওনাকে। উনি বারবারই বলছে আমার জীবনে সবচেয়ে ভয়ঙ্করতম কাজ করেছি আমি এটা। সেই মেয়ে বাবাকে মেনেও নিয়েছেন, বাবার সামনে নিশ্চুপ হয়ে বসেছিলেন। সেই দৃশ্য আমি দেখেছি, আপনারা দেখেননি। বাবা তার মেয়ের দিকে তাকাচ্ছে না, ওই রুমটার মধ্যেই চুপ করে মাথা নিচু করে আছে। দুজন কেউই কারোর দিকে এগিয়ে যায়নি, কিন্তু মেয়েটা তার বাবাকে মেনে নিয়েছিলেন। এবং এটা কেন করেছিলেন সেই প্রশ্নের উত্তর আমরা আজও পাইনি। হিউম্যান সাইকোলজি খুবই ডেঞ্জারাস একটা জিনিস, খুবই ডেঞ্জারাস একটা জিনিস, এবং এই হিউম্যান সাইকোলজির আসলে আদ্যপান্ত বোঝাও খুব মুশকিল। পারিবারিক যে সমস্যাগুলো, সেগুলো এক একজনের এক এক রকমের, কিন্তু আমরা চাই যে কোনো ব্রোকেন ফ্যামিলি হোক, যে কোনো সেপারেট ফ্যামিলি হোক না কেন, সেপারেশনে যেটাই হোক না কেন, সন্তান যদি মায়ের কাছে থাকে তাহলে যেন বাবা বিদ্বেষী না করে, সন্তান যদি বাবার কাছে থাকে তাহলে যেন মা বিদ্বেষী না করে। আলটিমেটলি ফাইনাল রিভেঞ্জটা আসলে ডিভোর্সের পরে এই সন্তানদেরকে দিয়েই নেওয়া হয়, এবং যার কাছেই থাকে সে উল্টা পক্ষকে, অপর পক্ষকে মানে ভিলেন মনে করে বড় হয়। মার কাছে থাকলে মনে করে বাবা হচ্ছে মনস্টার, আর বাবার কাছে থাকলে মনে করে মা হচ্ছে সবচাইতে খারাপ। এবং এটা বড় করার ধরনের জায়গাটা থেকে একটা বড় ধরনের বলা যেতে পারে হয়তো একটা আত্মতৃপ্তি থাকে মায়ের পক্ষের হোক বা বাবার পক্ষের হোক, কিন্তু দিন শেষে যেটা সন্তানের জন্য কত বড় ক্ষতি, এবং বাই জেনারেশন এটা যে ক্যারি করতে থাকে সে, পরবর্তীতে সংসারে গিয়েও তার মধ্যে এই জিনিসগুলোর প্রভাব পড়ে। এগুলো আসলে আমার কথা না, আপনারা যদি একটু সাইকোলজি স্টাডি করেন তাহলে ডেফিনেটলি এগুলো পাবেন, ফাইন্ড আউট করতে পারবেন। এবং সামহাও এই জন্যই ব্রোকেন ফ্যামিলি নিয়ে অনেক ধরনের ট্রমা আছে আমাদের সোসাইটিতে। সো এই জায়গাগুলো থেকে আমাদের আসলে গোড়াতেই কাজ করা উচিত। হ্যাঁ, এবং আমাদের অনেক সোশ্যাল স্টিগমা বলেন, ট্যাবু বলেন, যাই কিছু বলেন না কেন, এগুলো ভাঙতে আমরা বছরের পর বছর ধরে মানুষকে সচেতন করেছি। কিন্তু আমার মনে হয় যে নতুন এই যে বিষয়গুলো আমাদের চোখের সামনে আসছে, সেগুলো নিয়েও আমাদের কাজ করা উচিত। অনেক ভালো থাকুন, আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।